রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গণপরিবহনের বিশৃঙ্খলার খবর জানিয়েছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। এলাকায় রয়েছে সেটি হচ্ছে রাজধানীর আগারগাঁও এলাকা। আশপাশের যে রোডগুলো যাচ্ছে সেখানে অফিসগামী মানুষের যেমন ভিড়, তেমনি কিন্তু অসুস্থ মানুষ এবং স্বজনদেরও কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি। তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই এলাকাটার যেই বিশৃঙ্খলা, বিশেষ করে গণপরিবহনের খাতে, সেখানে কিন্তু যাত্রী হয়রানি এবং ভোগান্তি প্রচুর রয়েছে। আমরা দেখতে পাই যে যত্রতত্র মানুষ রাস্তা পারাপার করছে, সেখানে পুলিশ দায়িত্বরত থাকলেও আসলে তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। মোটরসাইকেল যেমন পথে প্রান্তরে এখানের এপার ওপার জুড়ে রয়েছে, একই সঙ্গে কিন্তু রিক্সাও কিন্তু দল বেঁধে দাঁড়িয়ে আছে পথচারী যারা রয়েছেন বা যাত্রী যারা রয়েছেন তাদের আশায়। এখানে ভাড়া কিন্তু প্রচুর পরিমাণে তারা পকেট কাটছেন নিয়ে এরকম একটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি, বিশেষ করে রিক্সাওয়ালাদের বিরুদ্ধে চলছেন। তারাও কিন্তু বলছেন যে 10 টাকার ভাড়াও অনেক সময় আগারগাঁওয়ে নামলে কিন্তু 20 টাকাও চাওয়া হচ্ছে। বিভিন্ন বাস ভেদে আসলে একই রকম ভাড়া হওয়া উচিত, এরকম একটি মন্তব্য কিন্তু বা দাবিও কিন্তু জানিয়েছেন আমাদেরকে যাত্রীরা। যারা ড্রাইভার রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের লাইসেন্স এবং গাড়ির যেসব কাগজ রয়েছে সেগুলো সঠিক থাকার পরও তারা নানান অজুহাতে কিন্তু গাড়ি দাঁড় করাচ্ছেন। এতে যেমন যাত্রীদের হয়রানি হচ্ছে, যাত্রীরা গন্তব্যে যেমন পৌঁছতে দেরি করছেন, একই সঙ্গে কিন্তু তারা অতিরিক্ত টাকা আদায়, রসিদ ছাড়াই কিন্তু জরিমানার নামে একরকম চাঁদাবাজি করছেন। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু এরকম অনিয়মের খবর এসেছে আগারগাঁওয়ের নানা পরিবহনের ড্রাইভারদের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে আগারগাঁও থেকে গণপরিবহনের বিশৃঙ্খলা বা অনিয়ম নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর।